ভারত এবং তুরস্কের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবে বেশ উষ্ণ ছিল। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর তুরস্ক ভারতকে স্বীকৃতি দেয় এবং 1948 সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি এবং শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা ছিল। 2023 এবং 24 অর্থবছরে ভারত তুরস্ক বাণিজ্যের পরিমাণ ছিল $10 বিলিয়ন। ভারত তুরস্কের $6 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে এবং $3 বিলিয়ন পণ্য আমদানি করেছে। কিন্তু সম্প্রতি তুরস্কের পাকিস্তানের প্রতি সমর্থন এবং কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে অবস্থানের কারণে দুই দেশের মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছে। তুরস্ক পাকিস্তানের সঙ্গে ধর্মীয় এবং কৌশলগত ঘনিষ্ঠতার কারণে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষ নিয়েছে এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে বক্তব্য রেখেছে। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘাতের সময় তুরস্ক পাকিস্তানকে সমর্থন দিয়েছে। ভারতের অপারেশন সিন্দুরের সময় তুরস্ক কথিতভাবে পাকিস্তানকে 350টির বেশি ড্রোন এবং 2 জন সামরিক উপদেষ্টা সরবরাহ করেছে বলে অভিযোগ উঠেছে। এই ড্রোনগুলোর মধ্যে তুরস্কের তৈরি অ্যাসিসগার্ড সোঙ্গার ড্রোন ছিল, যা পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ভারতের সামরিক অভিযানের নিন্দা করেছে এবং পাকিস্তানের পক্ষে কথা বলেছেন। এই ঘটনাগুলো ভারতের জনগণ এবং সরকারের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ভারত তুরস্কের এই অবস্থানকে তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখেছে। তুরস্কের এই অবস্থানের জবাবে ভারত বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে, যেমন ভারতের নাগরিক, সেলিব্রিটি এবং ব্যবসায়ীরা তুরস্কের পণ্য ও পর্যটন শিল্প বয়কটের ডাক দিয়েছে। ফলস্বরূপ তুরস্কে ভারতীয় পর্যটকদের বুকিং 60% কমে গেছে এবং বাতিলকরণ 250% বেড়েছে। ভারতীয় ব্যবসায়ীরা তুরস্কের মার্বেল, আপেল এবং অন্যান্য পণ্য আমদানি বন্ধ করেছে। ভারত তুরস্কের কাছে ক্রস বর্ডার সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক সম্মান ও একে অপরের উদ্বেগের প্রতি সংবেদনশীলতার ভিত্তিতে। ভারত তুরস্কের কিছু কূটনৈতিক বৈঠক স্থগিত করেছে। তুরস্কের কোম্পানি সেলেবি এভিয়েশনের ভারতের বিমানবন্দরে স্থল পরিষেবার লাইসেন্স বাতিল করা হয়েছে। এই কোম্পানি দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু সহ বেশ কয়েকটি বিমানবন্দরে কাজ করত। জওহরলাল নেহরু ইউনিভার্সিটি বা JNU, জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় তুরস্কের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি বাতিল করেছে। ভারত তুরস্কের প্রতিদ্বন্দ্বী দেশ যেমন আর্মেনিয়া, গ্রিস এবং সাইপ্রাসের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। ভারতের এই পদক্ষেপগুলো কূটনৈতিক এবং অর্থনৈতিক উভয় দিক থেকে তুরস্কের উপর চাপ সৃষ্টি করবে। তবে ভারতের উচিত কূটনৈতিক পথে আরও জোর দেওয়া। প্রবীণ কূটনৈতিক তালজিম আহমেদ বলেছেন, তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। তিনি মনে করেন, ভারতের কৌশলগত স্বার্থ দক্ষিণ এশিয়া এবং পশ্চিম এশিয়ায়, তাই তুরস্কের সঙ্গে সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। অন্যদিকে তুরস্কের অর্থনীতি ভারতের বাজারের উপর নির্ভরশীল। ভারতীয় পর্যটকরা 2024 সালে তুরস্কের পর্যটন শিল্পে প্রায় $291 মিলিয়ন অবদান রেখেছে। বয়কটের ফলে তুরস্কের অর্থনীতিতে ক্ষতি হয়েছে। ভারত তুরস্কের পাকিস্তান সমর্থনের জবাবে কঠোর অবস্থান নিয়েছে। অর্থনৈতিক বয়কট, কূটনৈতিক চাপ এবং শিক্ষাগত ব্যবসায়ী সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে ভারত তার অসন্তোষ প্রকাশ করেছে। তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কূটনৈতিক পথে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ।